ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11 সেমিস্টার 2 এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা পার্ট ডেটা স্ট্রাকচার। আমি মানস স্যার। তোমাদের আজকে আমি ডেটা স্ট্রাকচারের ইন্ট্রোডাকশান নিয়ে বলবো। প্রথমেই বলি ডেটা স্ট্রাকচার কাকে বলে। ডেফিনেশান অফ ডেটা স্ট্রাকচার, পরীক্ষায় যদি কোশ্চেন আসে 2 মার্কসের কোশ্চেন আসবে। ডেটা স্ট্রাকচার ইজ এ স্পেশালাইজড ফরম্যাট ফর অর্গানাইজিং, প্রসেসিং, রিট্রিভিং অ্যান্ড স্টোরিং ডেটা। তাহলে ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা স্পেশাল ফরম্যাট যার দ্বারা কি হয়, আমরা ডেটাকে অর্গানাইজ করতে পারি, প্রসেস করতে পারি এবং ডেটাকে রিট্রিভ করতে পারি, অ্যান্ড স্টোরিং ডেটা, এবং ডেটাকে আমরা মেমোরিতে স্টোর করতে পারি। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট স্টোরিং ডেটা, ইট ইজ অ্যাবাউট স্ট্রাকচারিং ডেটা। ডেটাকে স্ট্রাকচার তৈরি করা হয়, ডেটাকে স্ট্রাকচার বানানো হয় ইন এ স্পেসিফিক ওয়ে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে, সো দ্যাট উই ক্যান পারফর্ম অপারেশন অন ইট। আমরা ডেটাগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে এমনভাবে স্ট্রাকচারিং করব যে যাতে করে বিভিন্ন অপারেশান যেমন সার্চিং, শর্টিং, ইনসার্টিং, এগুলোকে খুব সুন্দরভাবে এফিসিয়েন্টলি করা যেতে পারে। সি এর ক্ষেত্রে কি, যেহেতু তোমাদের কম্পিউটার সায়েন্স যাদের আছে তাদের সি ডেটা স্ট্রাকচার উইথ সি আছে, সেই কারণে আমি এখানে সি এরও কিছু টাচ রেখেছি। ইন সি, a data structure defines how variables are connected to one another and how memory is allocated for them. ভেরিয়েবলগুলো কিভাবে নিজেদের মধ্যে কানেক্টেড থাকে এবং মেমোরি তাদের জন্য কিভাবে অ্যালোকেট হয় সেটাই ডেসক্রাইব করে সিতে। ডেটা স্ট্রাকচারের ইম্পর্ট্যান্স কোথায়? ডেটা স্ট্রাকচার কিন্তু মেন বিল্ডিং ব্লক অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমরা যদি প্রোগ্রামিং করি, প্রোগ্রামিংয়ের পেছনে যেটা আছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। অর্থাৎ অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার মিলেই কিন্তু প্রোগ্রামিং তৈরি হয় যে কোনো প্রোগ্রামিং প্ল্যাটফর্মে। তো এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে যেখানে প্রোগ্রাম ডেভেলপমেন্ট করা হয় সেটাই বলেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো ইফিসিয়েন্সি কি বলেছে? প্রপার ডেটা স্ট্রাকচার অ্যালাউ প্রোগ্রাম টু রান ফাস্টার। অর্থাৎ এখানে টাইম কমপ্লেক্সিটি বিবেচনা করা হয়েছে, যেখানে প্রপার ডেটা স্ট্রাকচার আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু প্রোগ্রাম ফাস্টার রান করবে, এবং ইউজ লেস মেমোরি অর্থাৎ স্পেস কমপ্লেক্সিটি বিবেচনা করা হয়েছে। সার্চিং ইন এ বাইনারি সার্চ ট্রি, আমরা যদি বাইনারি সার্চ ট্রি দিয়ে সার্চ করি তাহলে সেটা কিন্তু লিঙ্ক লিস্টের চেয়ে অনেক ফাস্টার হবে। নেক্সট আসছি ডেটা অ্যাবস্ট্রাকশান। ডেটা অ্যাবস্ট্রাকশান কি? They allow the programmer to focus on what the data represent rather than how it is stored at the bit level. ডেটাটা কিভাবে স্টোর হচ্ছে সেটা আমার জানার প্রয়োজন নেই, আমি জানতে চাই কি ডেটা আছে, সেটাকে বলা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশান। তারপর হ্যান্ডলিং লার্জ ডেটা, প্রচুর পরিমাণে ডেটাকে নিয়ে কিন্তু আমরা ডেটা স্ট্রাকচারের মাধ্যমে সুন্দরভাবে হ্যান্ডলিং করতে পারি। নেক্সট, এই যে প্রশ্নটা বললাম যে ইম্পর্ট্যান্স অফ ডেটা স্ট্রাকচার, আমি 3টে পয়েন্ট দিয়েছি, এটা ম্যাক্সিমাম 3 অথবা 5 মার্কসের প্রশ্ন হতে পারে। ক্লাসিফিকেশান অফ ডেটা স্ট্রাকচার, এখানে ক্লাসিফিকেশান থেকে ছোট ছোট প্রশ্ন হতে পারে। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি, নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি, এক্সাম্পল দাও। ঠিক সে মতোই আমি এটা রেডি করেছি। ডেটা স্ট্রাকচার আর ব্রডলি ক্লাসিফাইড ইন্টু 2 ক্যাটাগরিজ, প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ. Non-primitive data structure are further divided into linear data structure and non-linear data structure. Linear data structure কাদের বলে? Elements are arranged sequentially, যে ডেটা স্ট্রাকচারে এলিমেন্টগুলোকে পরপর অ্যারেঞ্জ করা হয়। যেমন লিনিয়ার ডেটা স্ট্রাকচার এক্সাম্পল হচ্ছে অ্যারে, স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্ট। এগুলো প্রতিটা আমি ভিডিও আলাদা আলাদা করে দেব, এবং এদের সি প্রোগ্রামিং অ্যালগোরিদম আমি প্রত্যেকটা আলাদা করে দেবো, তোমাদের এগুলো সিলেবাসে আছে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এলিমেন্টস আর অ্যারেঞ্জ হায়ারার্কিক্যালি অর ইন্টারকানেক্টেডলি, অর্থাৎ ট্রি এবং গ্রাফ এর এক্সাম্পল হায়ারার্কিক্যালভাবে আছে। তো এখানে ট্রি এবং গ্রাফ, আমি একটা ট্রি এর ছবি আঁকি, যে এরকম একটা রুট নোড থাকবে, তার আন্ডারে কিছু চাইল্ড নোড থাকবে, সেটাকে বলা হচ্ছে ট্রি। আর গ্রাফ কিছু ভার্টেক্স এবং এজ নিয়ে তৈরি। নেক্সট, প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার উইথ এক্সাম্পল। আমি যেটা প্রথমে শুরু করেছিলাম প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, যে প্রথম ক্যাটাগরিটা ছিল প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কি? দেয়ার আর দ্য বেসিক স্ট্রাকচার দ্যাট আর ডাইরেক্টলি অপারেটেড আপন বাই মেশিন ইনস্ট্রাকশন, দে আর ডিফাইন্ড বাই দ্য সি ল্যাঙ্গুয়েজ ইটসেলফ।
তাহলে ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, এখানে যেহেতু ডেটা স্ট্রাকচার থ্রু সি তাই সি ল্যাঙ্গুয়েজ বলেছি, যে কোনো ল্যাঙ্গুয়েজে যে ডেটা স্ট্রাকচারগুলো ডিফাইন করে দেওয়া থাকে সেগুলোকে বলা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার, এবং সেই ডেটা স্ট্রাকচারগুলো ডাইরেক্টলি অপারেটেড হয়। এখানে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার কোনগুলো? ইন্টিজার, ফ্লোট, যেখানে ইন্টিজার কি করে স্টোর হোল নাম্বার, ফ্লোট কি করে স্টোর ডেসিমেল নাম্বার, অ্যান্ড ক্যারেক্টার যেটা কি করে স্টোর সিঙ্গেল ক্যারেক্টার, এটা সিঙ্গেল ক্যারেক্টারকে স্টোর করে, এবং পয়েন্টার ভেরিয়েবল তোমরা নিশ্চয়ই সেমিস্টার 1-এ পড়েছো যে স্টোর দ্য মেমোরি অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল, অন্য কোনো ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস যে ভেরিয়েবল স্টোর করে সেটাই হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল। এক্সাম্পল ইন সি, সিতে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যেমন INT এজ 25, ফ্লোট হাইট 5.9, ক্যারেক্টার CHR গ্রেড A। আমি যদি একটা পয়েন্টার ভেরিয়েবল লিখতাম INT স্টার P, এটা হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল। নেক্সট, নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার উইথ এক্সাম্পল। এই প্রশ্নগুলো 2 নম্বরের আসবে বা 3 নম্বরের আসতে পারে, এবং আমি যেভাবে লিখবে আমি ঠিক সেভাবেই লিখে দিয়েছি, একদম ছোট করে লিখে দিয়েছি। দিজ আর ডিরাইভ ফ্রম প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। তাহলে নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারগুলো কি? যেগুলোকে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার থেকে ডিরাইভ করা হয়েছে। দে আর ইউজ টু স্টোর গ্রুপস অফ ডেটা, অনেকগুলো ডেটাকে একসঙ্গে স্টোর করা যায় এখানে, যেমন অ্যারেজ। অ্যারে কীভাবে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার থেকে ডিরাইভ করা হয়েছে? যদি একটা ইন্টিজার অ্যারে হয় তাহলে নাম্বার অফ ইন্টিজার এলিমেন্টস সেম গ্রুপে আমরা স্টোর করে দিতে পারি। তাহলে এ কালেকশান অফ এলিমেন্টস অফ দ্য সেম টাইপ, একই ধরনের এলিমেন্ট, সেম ডেটা টাইপের এলিমেন্টের কালেকশানকেই বলা হচ্ছে অ্যারে। আমি যখন অ্যারে দিয়ে ভিডিও দেব সেই ভিডিওতে আমি পুরো অ্যারে নিয়ে ডেসক্রিপশান আরও ভালো করে বলবো। এখানে জাস্ট 2 মার্কসের কোশ্চেন কীভাবে লিখবে বা 3 মার্কসের কোশ্চেন কীভাবে লিখবে সেটা নিয়েই ডেসক্রিপশান করলাম। স্ট্রাকচার কি? এ কালেকশান অফ এলিমেন্টস অফ ডিফারেন্ট টাইপস, ডিফারেন্ট ডেটা টাইপ নিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়। আর একটা হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট কি? এ সিকোয়েন্স অফ নোটস হোয়ার ইচ নোট পয়েন্টস টু দ্য নেক্সট। লিঙ্ক লিস্ট হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, কতগুলো নোড নিয়ে তৈরি হয় যেখানে একটি নোড তার নেক্সট নোডকে পয়েন্ট করে। স্ট্যাক কি? স্ট্যাক হচ্ছে একটা লিফো অর্ডার, মানে যে ডেটাটা লাস্ট ইন হবে সে ফার্স্টে আউট হবে, সেটা হচ্ছে স্ট্যাক। এবং ট্রি আর গ্রাফ যেটা, সেটা কিন্তু এই যে এক্সাম্পলগুলো দিয়েছি, এই প্রথমের এক্সাম্পলগুলো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আমি একটু আগেই বললাম এইগুলো সবই লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এবং ট্রি এবং গ্রাফ এগুলো হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ট্রি যেমন বাইনারি সার্চ ট্রি, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল হবে এবং নন লিনিয়ার হবে। আর গ্রাফ হচ্ছে নেটওয়ার্ক লাইক এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নোডস ভার্টেক্স থাকবে এবং এজ থাকবে। তোমাদের ট্রি এবং গ্রাফ সম্বন্ধে ডিটেলসে নেই, এটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, এগুলো সম্বন্ধে ডিটেলসে নেই। লিনিয়ার ডেটা স্ট্রাকচার সবগুলোই ডিটেলসে আছে। আমি অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্রাকচার, স্ট্যাক, কিউ এগুলো সমস্ত আলোচনা করব। হ্যাঁ, তো এখানে একটা ছবি বা ডায়াগ্রামের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি এই লিনিয়ার ডেটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের যে ভাগগুলো আছে সেটা হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক এবং কিউ আছে, সেটা এখানে দেওয়া নেই। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে যেটা মধ্যে পড়ে, যেমন ট্রি আছে, গ্রাফ আছে, হ্যাশ টেবিল আছে, হ্যাশ টেবিলের ইন্ডেক্সের টেবিল আছে, এইগুলো হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ক্লাসটি কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স সমস্ত ভিডিও এখানে দেওয়া থাকে। থ্যাংক ইউ।